এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। ওই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি এই আকাশ চৌধুরীকে কিডন্যাপ করেছো? ওই, তুই সাহসের দেখলি কি? এখনো তো তোকে সাহসের কিছুই দেখালাম না। দেখো, আমি মেয়েদের শরীরে হাত তুলি না, তাই বলে তোমরা যা খুশি তা করে নিবে, তা আমি কিন্তু মোটেও মেনে নিব না। ও তাই নাকি? তা কি করবি তুই শুনি? হুম হুম। হাতের বাঁধনটা একবার খুলে দেখো, তারপর দেখো কি করি। হাতের বাঁধন তো খুলে দিব, তবে সেটা দিয়ে তুই শুধু সাইন করবি। কিসের সাইন? কিসের আবার? আমাদের বিয়ে। ওই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? তোমাকে আমি চিনি না, জানি না, আর তুমি বলতেছো তোমাকে বিয়ে করার জন্য? এটা কি মগের মূল্য পেয়েছো? উফ, রাগলে তো তোমাকে দেখলে হেব্বি লাগে। ইরা, ঠিক বলেছিস, তবে দুলাভাই কিন্তু একটু বেশি রাগে। রাগী মানুষই তো আমার পছন্দ। দেখো মেয়ে, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো। ও তাই নাকি? তুই কি ভেবেছিস তুই এইসব বাংলা সিনেমার মতো ডায়লগ বলবি আর আমরা ভয়ে তোকে ছেড়ে দিব? হুম হুম। এটা তুই ভাবলি কি করে? ইরা, হৌবরের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? এই কাজীর বাচ্চা কাজী কখন আসবে? এই তো কাজী হাজির। তা বলুন তো, কার সাথে কার বিয়ে? আমার বান্ধবীর সাথে এই ছেলেটার বিয়ে। কিন্তু ওনাকে বেঁধে রেখেছেন কেন? ওই মিয়া, আপনাকে এত কিছু জানতে হবে না, আপনি বিয়ে পড়ান তো। সাক্ষী তো লাগবে। সাক্ষী তো আমার বান্ধবীরা আছে। ছেলেদের পক্ষের থেকে তো 2 জন লাগবে। ওই, তোরা রাস্তা থেকে 2টা মালকে উঠিয়ে আনতো। এরকম ভাবে বলে না। তাছাড়া আমি এই প্রথম দেখতেছি কোনো মেয়ে জোর করে কোনো ছেলেকে উঠিয়ে এনেছে বিয়ে করতে। তার ছেলের নাম কি? নামটা তো আমি জানি না। এটা কেমন কথা? নাম না জেনেই উঠিয়ে নিয়ে আসলেন বিয়ে করার জন্য? ওই, তোর নাম বল তো। বলবো না। তোর মানিব্যাগ থেকে কার্ড বের করে তারপর ঠিকানা নিয়ে নে। কার্ড বের করে সব ঠিকানা লিখে নেয়, তারপর বিয়ে পড়াতে থাকে। আকাশ তো রাজি না, তাও জোর করে ধমক দিয়ে পিস্তল ধরে বিয়েটা করে নেয়, সাথে ভিডিও করে নেয়। এবার তো যেতে দিন আমাকে। হুম, দিব। তোর বর্তমান ঠিকানা বল। আমার বর্তমান ঠিকানা আমি এখনো জানি না। ওই, তুই কি কচি খোকা যে জানিস না? আপনি বারবার এরকম রেগে যাচ্ছেন কেন? তুই ঠিকানা বলবি কি না বল। বলছি। ঠিকানা বলে দেয়, সেটা লিখেও রাখে। আচ্ছা, তোরা ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আমার তো ভয় করছে। ভয় কেন করবে? যদি রাস্তায় উনি ঝামেলা করে, আপনাদের পাবলিক দিয়ে মার খাওয়াবো। আমার রুমাল ওর মুখে রেখে দে, যেন চেঁচামেচি না করতে পারে। ওরা আকাশের মুখে রুমাল দিয়ে রাখে, তারপর ওকে ওর বাসায় নিচে নামিয়ে দিয়ে চলে যায়। এখন হয়তো ভাবছেন এটা কি হলো, গল্পের নায়িকা তো নায়ককে ঠিকমতো চিনলই না, তাহলে কেন বিয়ে করলো? আর বিয়ে যখন করলো, তাহলে জোর করে তুলে এনে কেন করলো? এসব প্রশ্ন আপনারা জানতে পারবেন সামনের দিকে, একটু পরে। এটা আমার সাথে কি হলো? একটা মেয়ে আমাকে এভাবে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে ওই মেয়ে, আর কি চায় আমার কাছ থেকে, আর কেন আমাকে বিয়ে করলো, তাও জোর করে? অন্যদিকে ইরার বাবা মা ইরাকে বিয়ের জন্য চাপ দিয়েছিল, সেজন্য ইরা এই কাজটা করেছে। কেননা এখন ইরা ওর বাবা মাকে বিয়ের কথাটা বলবে। বাসায় ফেরার পর ওনাদের সবটা বলে। তোর যখন কাউকে পছন্দ ছিল, তা আগে কেন বলিসনি? সেটাই তো, তা জামাইকে সাথে করে নিয়ে আসতে পারলি না? যখন সময় হবে তখনই নিয়ে আসবো। আপাতত আমাকে এখন ঘুমাতে দাও। অন্যদিকে আকাশ এসেছে অন্য একটা শহর থেকে, কেননা একটা শহর থেকে আরেকটা শহরে এসেছে। পথের মধ্যে ওকে যে কেউ কিডন্যাপ করে বিয়ে করবে তা আকাশ বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে আকাশ ওর বর্তমান ঠিকানায় আসে। বস, আপনার ফিরতে এত লেট হলো যে? এমনিতেই কিছু কাজ ছিল। আপনি এখানে এসেছেন, অনেক খুশি হয়েছি। এবার চলুন আপনাদের বড় বসের সাথে পরিচয় করিয়ে দেই।
ঠিক আছে, তবে আজকে না, কাল যাব, সবেমাত্র আসলাম। ঠিক আছে, আমি বসকে জানিয়ে দিচ্ছি। পরের দিন আকাশ একজন মাফিয়া বসের সাথে দেখা করতে এলো। অনেকে তো বলবেন গল্পের নাম একরকম আর কাহিনী আরেক রকম। আসলে নামও ঠিক আছে আর কাহিনীও ঠিক আছে, শুধু সবটা বুঝতে আপনাদের একটু সময় লাগবে, সেজন্য অপেক্ষা করুন। কে এই ছেলে? এই সে ছেলে যে একাই 20 জন পুলিশ অফিসারকে মেরেছে। সাব্বাস বেটা, তোকেই তো আমার চাই। কিন্তু এটাই যে সে ছেলে, তা তুই বুঝলি কি করে? শফিক কিন্তু ওনার কথাই বলেছিল, সাথে ওনার ছবি আর নামও পাঠিয়েছে। শফিক যদি বলে থাকে তাহলে তো ঠিকই বলেছে। তাহলে একটা কাজ কর, শফিককে একটা কল দে, ওর সাথে কথা বলে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। শফিককে কল দেওয়া হয় কিছুক্ষণ পরে। স্যার শফিকের মোবাইলে কল এসেছে। তাড়াতাড়ি করে ওর কাছে ফোন নিয়ে যাও। ফোন এনে শফিককে দেওয়া হয়। সুন্দরভাবে কথা বলবি, যদি কোনো কিছু বলে দিয়েছিস তো তোকে এখানেই মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আমি কোনো কিছুই বলবো না। কিছুক্ষণ রিং হওয়ার পর কল ধরে। শফিক, কেমন আছিস? এই তো ভাই, ভালো আছি। তা যে ছেলেটাকে পাঠিয়েছিস আমাদের কাছে, ছেলেটা ভালো তো? জি বস, ছেলেটা ভালো, অনেক কাজের ছেলে, সেজন্য আমিও ওকে আপনার কাছে পাঠিয়েছি। আচ্ছা, ওর সাথে কথা বল। ফোনটা আকাশের হাতে দেয়, ফোনটা নিয়ে একটু সাইডে যায়। দেখ, যা বলে এসেছি ঠিক সেভাবেই বলবি। এক কথায়, যদি আজাদ কোনো কিছু বুঝে যায় তাহলে কিছু তোকে মেরে ফেলবো। আমি কোনো কিছুই বলবো না। আমাকে কবে ছেড়ে দেবেন? আমার কাজ হয়ে গেলেই তোকে ছেড়ে দিব। কাজ না হওয়া পর্যন্ত এভাবে অ্যাক্টিং করতে থাকবি, বুঝতে পারলি? ঠিক আছে। আবারও ফোন এনে আজাদের হাতে দেয়। কথা যখন হয়েছে তখন একটা কাজ কর। কি কাজ? আমাদের কিছু মাল আসার কথা, সে মালগুলো ঠিকভাবে এসেছে কিনা তা একটু দেখে আসো। কিন্তু আমি তো চিনি না। ওকে নিয়ে যা তো। জি বস, নিয়ে যাচ্ছি। লোকটা আকাশকে নিয়ে আসে, তারপর মালগুলো চেক করতে থাকে। এখানে অনেক অস্ত্র আর বোমা রাখা আছে। এগুলো দেখে আকাশে অনেক রাগ হয়। রাগে তো অবস্থা একাকার, তাও চুপ করে আছে, কারণ সময় এখনো আসেনি। ঠিক সময়ের জন্য অপেক্ষা। একটু পরে এই লিস্টের সাথে সব কিছু মিলিয়ে নাও। কই দিন তো লিস্ট। একটা লোকটা লিস্ট দিয়ে চলে যায়। আকাশ ওখানে কিছু ঠিকানা দেখতে পায়, সেজন্য সেটার ছবি উঠিয়ে কাউকে পাঠিয়ে দেয়। এই জায়গাগুলোর খোঁজ নাও, আমি না বলা অবধি আমাকে কল দিও না, সরাসরি যা বলার মেসেজের মাধ্যমে বলবে। জি স্যার, জানাবো, আপনারাও খেয়াল রাখবেন। লোকটা আজাদের কাছে আসে। তুই চলে এলি কেন? ওই ছেলের কাছে কাগজ দিয়ে বলেছি সব মিলিয়ে নিতে। ও কি অস্ত্রের নাম জানে যে বুঝবে? সবই তো বুঝে। তাহলে তো সত্যিই অনেক কাজের। ভাবছি কয়েকটা দিন পরে ওকে মাঠে নামিয়ে দিব, দেখি মাঠে কিরকম খেলতে পারে। ততদিন আগে এখানকার পরিস্থিতি বুঝে নিক। তার বলতে। আচ্ছা বস, আমি আসি। এখন হয়তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। আকাশ একবার পুলিশের সাথে, আবার মাফিয়ার সাথে, কিছু তো বুঝতে পারছে না, তাই না? আসলে গল্প তো মাত্র শুরু। এখনই যদি রহস্য বলে দিই তাহলে তো গল্প মজায় চলে যাবে। সেজন্য আপনারা পড়তে থাকুন, দেখবেন নিজে থেকেই গল্পের রহস্য বের হয়ে সামনে আসবে। এখন চলুন নায়িকা কি করতেছে তা জেনে আসি। আব্বু আম্মু, আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা, তোর বাবার সাথে আমি কথা বলতেছি। কোন বিষয়ে? তোর বিয়ের ব্যাপারে। আমি না গত কালই বিয়ে করেছি। সেটা তো আমরা জানি। তাহলে এখন আবার বিয়ের কথা উঠছে কেন শুনি? আরে তোর বাবা বলেছে জামাইকে নিয়ে বাসা আসার জন্য। বাসায় কেন আম্মু? বিয়ে যখন করেছিস মেয়ের জামাইকে তো সরাসরি দেখতে হবে। না আনলে কি হয় না? না হয় না, সেজন্য ওকে বাসা নিয়ে আসবি। আচ্ছা শোনো আম্মু, কয়েকটা দিন পরে আনলে কি হয় না? কয়েকটা দিন পরে কেন? আসলে আমরা পালিয়ে বিয়ে করেছি তো কি হয়েছে, আমরা তো মেনে নিয়েছি। ও তো ভয়ে আসতেও চাইবে না। তুই ওকে কল কর, আমি কথা বলে নিচ্ছি, তাহলে ঠিকই ও আসবে। না থাক, আমি ওর সাথে কথা বলে তারপর জানাবো। মনে থাকে যেন। থাকবে মানে? ভার্সিটিতে এসে হিয়া আর রিয়ার সাথে কথা বলে এই বিষয়ে। এখন কি করবে? একটা ছেলের সম্পর্কে সবকিছু না জেনেই একেবারে বিয়ে করে নিলি তুই? ওই
তোরা একটু চুপ কর। বাবা মা তো উঠে পড়ে লেগেছে ওই ছেলেকে দেখার জন্য। একটা কাজ কর, ভার্সিটিতে একটা ছেলেকে তোর জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দে। থাপ্পড় দিয়ে না সব দাঁত ফেলে দিব। আমি কি করলাম? বিয়ের ওই ভিডিও যে বাবা মাকে দেখেছি, এখন যদি অন্য ছেলেকে নিয়ে যাই তাহলে তো বুঝে যাবে সব কিছু। ওই ছেলের ঠিকানা তো আছে, চল সরাসরি কথা বলে ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। ঠিক আছে, চল তাহলে। ওরা তিনজন এই ঠিকানায় যেতে থাকে। এইদিকে অস্ত্রগুলো মিলিয়ে আজাদের কাছে আসে। সবকিছু ঠিক আছে? তুমি তাহলে এখন বাসায় যাও, কাল আবার চলে আসিও, কেমন? জি বস, তাই হবে। ওখান থেকে চলে আসে। আসার সময় কাউকে কল দেয়। ছবি কি পেয়েছিস? জি স্যার, পেয়েছি। তা সরাসরি রেড করব নাকি? এখন কোনো কিছুই করার দরকার নেই, আপাতত তোমরা নজর রাখো, আমি যখন বলবো তখন কাজটা করবে। ওকে স্যার। ওরা তিনজন বাসার সামনে এসে দেখে তালা দেওয়া। ওই ব্যাটা কি ভুল ঠিকানা দিল? আমার তো তাই মনে হচ্ছে। এখন কি করবি? কিছুক্ষণ অপেক্ষা করি, কি বলিস? কতক্ষণ আর অপেক্ষা করব? মাত্রই তো এলাম, কিছুক্ষণ থাকি না, তারপর একটা কিছু ভেবে নেওয়া যাবে। ঠিক আছে। অন্যদিকে সময় পার হয়ে যাচ্ছে। 20 মিনিট অপেক্ষা করে তাও কেউ আসছে না, সেজন্য ওরা বের হতে যাবে। তখনই একটা ট্যাক্সি এসে থামে। ওখান থেকে আকাশ বের হয় ওকে দেখে। ওই ব্যাটা এত লেট করলি কেন আসতে? আরে পরে বকবক করিস, আগে ওনাকে আসতে তো দিবি। দোস্ত, এরকম বকাবকি করিস না, পরে নয়তো তোর সাথে যেতে চাইবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে, বলবো না। এ কি, আপনারা এখানে কেন? এসেছি তোকে দেখতে। আমাকে দেখার কি আছে? অনেক কিছুই আছে, যা আগে তালা খুলে নে, ভেতরে এসে কথা বলবো। আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলি না। ওই শালা, আমি কোন দিক দিয়ে তোর অপরিচিত মেয়ে হই? বউ লাগি আমি, বউ আমি তোর, জানিস? দেখুন, আমি এই বিয়ে মানি না। তুই ভিতরে আসবি নাকি আবারও তোকে তুলে নিয়ে যাব? এই না না, খুলছি তালা। এই তো ভালো ছেলে। তালা খুলে ভিতরে আসে। ভিতরে এসে এত নোংরা ভাবে কেউ থাকে? আমি তো মাত্র একটা দিন হলো এসেছি এখানে। তা এতদিন কোথায় থেকেছিস? অন্য একটা শহরে, ওই শহর থেকে ফিরছিলাম, আর পথের মধ্যেই তো আপনারা আমাকে তুলে নিয়ে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা বলুন? তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলতেছি। ঠিক আছে, কিছুক্ষণ সময় দিন আমাকে। কিছুক্ষণ পরে আসে, এসে দেখে পুরো রুম গুছিয়ে রাখা হয়েছে। রুম কে গোছালো? আমরা মেয়ে মানুষ নোংরামি পছন্দ করি না। তুই এসে পরিষ্কার করবি, সেই অবধি বসে থাকতে পারবো না, তাই পরিষ্কার করে নিলাম। আচ্ছা, এখন বলুন তো কেন এসেছেন? তোর যে বিয়ে হয়েছে সেটা কি ভুলে গেছিস? ভুলে যাব কেন? তাহলে আমি কোথায় থাকি, কি করি, আমার সম্পর্কের খোঁজ খবর তো জিজ্ঞেস করে নিতে পারতি, তাই না? যেভাবে আমাকে বিয়ে করেছেন, জিজ্ঞেস করার উপায় তো রাখেননি। আচ্ছা শোন, তোকে যেই কারণে ডেকেছি। জি বলুন, শুনতেছি। তোকে আমার বাবা মা ডেকেছে। আমাকে কেন ডেকেছে? তুই ওদের একমাত্র জামাই বলে কথা, তোকে তো দেখার ইচ্ছে থাকতেই পারে। কিন্তু আমাকে আবার মারবে না তো? তোকে কেন মারবে? সিনেমা তো দেখেছি, এরকম পালিয়ে বিয়ে করলে মেয়ের বাবা মা পরে বিয়ে মেনে নেওয়ার কথা বলে ছেলেকে ইচ্ছে পরিমাণের কেলাতে থাকে। আকাশের এমন কথা শুনে ইরা, রিয়া আর হিয়া তিনজনই হাসতে থাকে। আচ্ছা শোন, এরকম কিছুই হবে না। তোকে কেন বিয়ে করেছি তা তোকে এখন বলবো। সবটা তোর জানা থাকলে বাবা মা তোকে প্রশ্ন করলে তাহলে উত্তর দিতে পারবি ঠিক মতো। ঠিক আছে, বলুন। প্রথমত বাবা মাকে বলবি তোর সাথে আমার 3 বছরের সম্পর্ক। তুই আগে অন্য শহরে থাকতি, এখানে আসার পরেই আমি তোকে বিয়ে করি। কিন্তু আমাকে কেন বিয়ে করলেন, এটাই তো আমি এখনো জানতে পারলাম না। তাহলে শোন, বাবা মা আমার বিয়ের পেছনে পড়ে আছে। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই যে তার পরিচয় করিয়ে দিব। থাকলে তো আমি বেঁচে যেতাম। কিছু বললি বা কিছু ভাবছিস? এর পরের কাহিনী বলুন। তারপর একটা নতুন ছেলের সন্ধানে নামি। হিয়ার তো বাড়ি আছে, সেই জন্য গাড়ি নিয়ে বের হই। তোকে দেখে
একটু হ্যাবলা হ্যাবলা মনে হয়েছিল, সেই জন্য তোকেই তুলে নিয়ে যাই। কিন্তু তোকে যতটুকু হ্যাবলা ভেবেছিলাম, তুই তো তার চেয়ে বড় হ্যাবলা। সে যাই গিয়ে, যেভাবে তোকে শিখিয়েছি ঠিক সেভাবেই বলবি। ঠিক আছে, বলবো তাহলে। এখন তৈরি হয়ে নে। 10 মিনিটের ভিতর তৈরি হয়ে নেয়। এবার আকাশকে দেখে এরা তো নিজেই ক্রাশ খেয়ে বসে, কেননা আকাশের এমন লুক এরা ওই দিন দেখেনি। এক নজরে তাকিয়ে আছে। এবার চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, চলুন। কিছুক্ষণ পর ওর গাড়ি নিয়ে বের হয়। পথে আকাশ কিছু লোক আর পুলিশের মধ্যে ঝামেলা দেখে। এইসব কি? এটা তো এখানকার প্রতিদিন কাজ, ওরা নিজেরা দেখে নিবে। এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়, কিন্তু পুলিশ সেদিকে না থেকে ওদের সাথে ঝামেলায় ব্যস্ত। গাড়িটা থামান। গাড়ি কেন থামাবো? থামাতে বলছি, থামান। রাগ দেখে গাড়ি থামাই। তারপর ওই আহত লোকটার কাছে যাই। এবার ওখানে পুলিশ আছে, তাও নিজেদের পকেট তো একবার গরম করে, সাথে এখানেও করার ইচ্ছেতে আসে। ওই তুই কে রে? আমি একজন সাধারণ জনগণ। তা এখানে কি? দেখতে পাচ্ছেন না, একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছি। অথচ আপনারা দেখবেন কি করে? আপনারা তো নিজেদের পকেট গরম করতে ব্যস্ত। ওই তোর কাছে থেকে কি শিখতে হবে আমরা কি করব না করব? প্লিজ স্যার, ও নতুন তো, সেই জন্য কিছু জানে না। আগে বল তুই কে? আমরা সবাই বন্ধু। কিরে, আজকাল একসাথে 3টা মেয়ের সাথে গাড়িতেই কি? বাকি কথা বলার আগেই ওসিকে 2টা থাপ্পড় দেয়। ওখানে থাকা সবাই তো অবাক, সাথে বাকি পুলিশও অবাক হয়। ওসি তো রাগে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তোর সাহস তো কম না, তুই একজন ওসির শরীরে হাত দিয়েছিস। তোকে আজকে থানায় এনে এমন মার মারবো যে সারা জীবন হাঁটাই ভুলে যাবি। তোর এই ডায়লগ অন্য কাউকে দিবি, আমার সামনে দিয়ে নিজের বিপদ ডেকে আনিস না। তোর মতো একটা ছেলে আমার বিপদ নিয়ে আসবে? প্লিজ আমাদের যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কেন, হোটেলে কি সময়? এবার আরো 2টো থাপ্পড় দেয় বাকি কথা বলার আগে। থাপ্পড় দিয়ে ও আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকেনি, ওসির কলার ধরে। এতে বাকি হাবিলদারগুলো বন্দুক বের করে তাক করে। এতে আকাশ কিছুটা হেসে ওঠে। ইরা, রিয়া, হিয়া তো মনে মনে নিজেদের অনেক কথাই বলতে থাকে। হায় আল্লাহ, নিজের বিপদ দেখে নিজেই ডেকে আনলাম। একবার এখান থেকে ফিরি আর জীবনেও ইরার সাথে এরকম আকামে যাব না। ইরার বাচ্চা ইরা, তোর ঝামেলা এনে ফেলে দিলে আমাকে। তোর কি জানের মায়া নেই? তোর কি মনে হয় এই বন্দুক দেখালে আমি ভয় পেয়ে এখানে তোর কাছে মাপ চাইব? এটা যদি মনে করে থাকিস তাহলে কিন্তু ভুল ভাবছিস। তোর কলিজা তো দেখি অনেক বড়। ওই ওকে নিয়ে চল, ওকে মেরে আজকে আমার সব জেদ রাগ পুষিয়ে নিব। ওরা আকাশকে ধরতে আসবে, তার আগে কাউকে কল দিয়ে ওসির হাতে ফোন দেয়। নে কথা বল। তুই কাকে ফোন দিয়েছিস? তুই কি ভেবেছিস এতে আমি ভয় পাবো? ভয় তো পাবি, সাথে আমার পা ধরে ক্ষমাও চাইবি। নে কথা বল, নয়তো চাকরিটাও থাকবে না। ওসি আকাশের হাত থেকে মোবাইলটা নিয়ে আশা দিয়ে ভেঙে ফেলে। এতে আকাশের এত রাগ ওঠে, ওই ওসিকে একটা লাথি মারে। ওসি তো পিছনে থাকা গাড়িতে এসে ধাক্কা খায়। এতে ওসির গ্লাস ভেঙে যায়। এতে বাকি হাবিলদারগুলো মারতে আসে। ওদের সবাইকে ওখানে মারতে থাকে, 5 জনকে মেরে। তাকিয়ে দেখবেন নাকি যাবেন? আমরা কোথায় যেন যাব? আপনার বাসায়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হিয়া তাড়াতাড়ি চল, ওরা ওঠার আগে। ওরা গাড়িতে বসে এবার যেতে থাকে। এইদিকে ওসিকে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আসে, সাথে আরও পুলিশের একটা গাড়ি। আশেপাশে কিছু লোক তো মারামারি ভিডিও করে রাখে। ওখানে বাকি পুলিশ আসার পরে। কে মেরেছে ওদের? একটা ছেলে এদের মেরেছে। একটা ছেলে এদের মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কিভাবে প্রতিবাদ করব বলেন? দোষ তো আপনার পুলিশ অফিসারের। উল্টো ওই ছেলেটাকেই তো খারাপ কথা বললো, সেজন্য ছেলেটা রেগে গিয়ে এরকমভাবে মারলো। তোমরা কোনো প্রতিবাদ করলে না? আপনারা নিজেরাই তো আমাদের মানুষ বলে মনে করেন না। ছেলেটা দেখতে কেমন ছিল কিছু জানো? এই যে ভিডিও, আমাকে পাঠাও তো, আর তোমরা জায়গাটা ঠিক করো। ওখানে ঝামেলা তো গেল, এবার দেখি এইদিকে আবার কোন ঝামেলা শুরু হয়। এই আপনাকে কে বলেছে শুধু শুধু ওখানে ঝামেলা করার জন্য? আমি কই ঝামেলা করলাম? একে তো পুলিশের সাথে ঝামেলা করেছেন, আবার তার গায়ে হাত দিয়েছেন।
সে যদি দোষ করে থাকে তাহলে তো তাকে মারতে হবে। তাই বলে পুলিশকে মারবেন? মারবো। আচ্ছা, যা যা বলেছি তা মনে আছে তো, নাকি মারামারি করতে করতে সব ভুলে গিয়েছেন? আরে মনে আছে সব কিছু। অনেকটা সময়ের পর ইরার বাড়িতে এসে পৌঁছায়। বাড়িটা মোটামুটি বড়ই আছে। অনেকটা বড় আছে বলতে হবে। এবার ভিতরে আসুন। ভিতরে এসে আকাশ ইরার বাবা মাকে সালাম দেয়। তারপর ওনাদের সাথে কথা বলতে থাকে। ইরা তো ভিতরে চলে আসে নাস্তা দেওয়ার জন্য। তা বাবা, তোমরা যখন একজন আরেকজনকে ভালোই বাসতে, তাহলে আমাকে কেন বললে না? আঙ্কেল, আসলে আমি তখন দিল্লিতে ছিলাম, সেজন্য ওকে বারণ করেছিলাম। তাছাড়া আমি এখানে আসার পরেই বিয়েটা করে নেই। সেসব তো বুঝলাম, তোমরা বিয়ে করছো, কিন্তু ইরা আমাকে তো একটাবার বলতে পারতো বিষয়টা। আসলে আমি বলেছিলাম ওকে বারণ করতে। তুমি কেন বারণ করতে গেলে? তাছাড়া ও আমাদের একমাত্র মেয়ে, ওর সুখই তো আমাদের সুখ। আসলে ব্যাপারটা অন্য কিছু ছিল। তাহলে বলো আমাকে। আসলে আমি তো শহরের বাইরে ছিলাম, তার উপর আপনি ওর বিয়ে দেওয়ার জন্য বেশি চাপ দিচ্ছিলেন, সেজন্য আমাকে ও এভাবে তাড়াতাড়ি করে আসতে হলো। বুঝতে পেরেছি। তা তুমি থাকো কোথায়? এই তো 2 রুমের একটা ফ্ল্যাটে। তোমার পরিবারে কেউ নেই শুনলাম। বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা, তোমাদের বিয়ে তো আমরা দেখতে পাইনি, সেজন্য আমি তোমাদের বিয়ের অনুষ্ঠান করে নিব 3-4 দিনের মধ্যে। তাছাড়া তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। কিন্তু এতে তো আমার আপনার দুইজনেরই অসুবিধা হবে। কি রকম? আমি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকি, কখন বাসায় ফিরি তাও জানি না। আমার মেয়েকে নিয়ে তুমি যদি এখন ওই বাসায় থাকো, তাহলে তো ও সারাক্ষণ একাই থাকবে। তাছাড়া আমাদের ইচ্ছে ছিল ইরাকে যার কাছে বিয়ে দিব সে ঘর জামাই হয়ে থাকবে এখানে, আমাদের একমাত্র মেয়ে বলে কথা। ও যদি চলে যায়, আমরা একা একা থাকবো কি করে? আমি 1 মাসের মধ্যে ফ্ল্যাট নিব, চাইলে আপনারাও সে ফ্ল্যাটে থাকতে পারবেন। আমাদের এই বাড়িটা থাকতে তোমাকে ফ্ল্যাট কিনতে হবে না, তুমি বরং এই বাসায় থেকে যাও। আমি তাহলে আজকে যাই, আমার যা কিছু আছে সব নিয়ে আসি। ঠিক আছে, এখন তুমি নাস্তা করে নাও। রিয়া, ইহিয়া, তোমরা নাস্তা করে নাও। জি আঙ্কেল। আরও 1 ঘন্টা কথা বলার পরে আকাশ বের হয়ে আসে। আকাশের পিছনে পিছনে ইরাও আসে। যাক, বাবা মা তাহলে কোনো ঝামেলা করেনি। আমার আজকে কাজ আছে, সেজন্য আমি আজকে আসবো না, কাল আসবো। ঠিক আছে। ওখান থেকে চলে আসে আজাদের কাছে। ওখানে এসে, এই মালগুলো এই ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে পারবি? পৌঁছাতে তো পারবো, কিন্তু আমি তো এখানকার রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। ঠিক আছে, তোর সাথে আমি আরো 2 জনকে পাঠিয়ে দিব। মাল দেওয়ার পরে আর কোনো কাজ আছে? কাজ বলতে? এই ধরুন টাকা লেনদেন। ওইটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, তুই ওদের মাল বুঝিয়ে দিয়ে আমার সাথে কথা বলিয়ে দিবি, এরপর বাকিটা আমি বুঝে নিব। ওকে, তাই হবে। মাল নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে পুলিশ থানায় এসে ওদের বড় স্যারকে দেখে ভিডিওটা। উনি দেখে তো মোবাইল হাত থেকে পড়ে যায়। কি হলো স্যার? তোমরা কি জানো উনি কে? কই না তো, আপনি কি চিনেন? আরে গাধা, উনি আমাদের এই এরিয়ার থানার বড় আইপিএস অফিসার মিস্টার পারভেজ হোসেন আকাশ। আর তারা কি না ওনার সাথে এরকম কাজ করে বসলো? বেবকুফ কোথাকার, তোদের চাকরি তো যাবে, এখন তো মনে হচ্ছে আমার চাকরিও তোরা খেয়ে নিবি। স্যার আমাকে বাঁচান, ওনার তো 7 দিন পরে আসার কথা ছিল। উনি এখন কেন আসছে তা একমাত্র উনিই জানে, এরপর থেকে সাবধানে থাকবি। অন্যদিকে ট্রাক নিয়ে আস্থানে আসে। ওখানে ওদের বসের কাছে যায়। আজাদ ভাই, আপনার জন্য মালগুলো পাঠিয়েছে, একবার দেখে নেবেন। ওই মালগুলো সব বুঝে নে তো। ঠিক আছে বস, নিচ্ছি। ওরা মাল বুঝে পায়। এর ভিতরেই আকাশ থানায় কল করে। জি স্যার বলুন, আপনি হঠাৎ করে কল দিলেন যে? আমি এখন যেখানে আছি এখানে অ্যাটাক করবে, 20 জনের মতো পুলিশ নিয়ে আসবে। ওখানে কেন স্যার? তোমার বিয়ের দাওয়াত খাওয়াতে, বেকুব কোথাকার। স্যার আমি 1 ঘন্টার ভিতরে রওনা দিচ্ছি। ওখানে আজাদকে কল দিয়ে কথা বলিয়ে দেয়। তারপর ওরা চলে আসে। এখন তো আপনারা জানেন আকাশের পরিচয়। এখন অনেকে বলবেন
তাহলে এখানে মাফিয়ার সাথে কি করছে? আসলে এখানে একই সাথে দুইটা জায়গায় অভিনয় করতে হচ্ছে, যেন মাফিয়াদের সাথে থেকে ওদের আস্তানাগুলো খুঁজে বের করতে পারে। আকাশ আর বাকি লোকেদের আজাদের কাছে আসে। ভালোভাবে কাজটা করেছিস? আচ্ছা, আমি এখন যাব। কোথায় যাবি? বিকাল হয়ে আসলো তো, সেজন্য বাসায় যাব। এই কাজে তো ডিউটির কোনো সময় নেই, তারপরও একটা কাজ করেছিস ভালো করে। ঠিক আছে, যা তুই তাহলে। ওখান থেকে আকাশ ওর বাসায় ফিরে ওর জিনিসপত্র গুছিয়ে রাখে। রাতে ফিরে আসে ইরাদের বাসায়। এত লেট হলো যে? কাজ ছিল। ভালো কথা, তুমি কি কাজ করো আমি তো সেটাই জানি না। পরে জানতে পারবে। আপাতত আমাকে ভিতরে তো আসতে দিবে? ও হ্যাঁ। ইরা, ওকে নিয়ে তো রুমে যা। আমার রুমে কেন আম্মু? এটা কেমন কথা? বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। ওহ আচ্ছা, আসো আমার সাথে। যাও বাবা, ইরার সাথে রুমে যাও। একটু পরে রুমে আসে, এসে ওর ব্যাগপত্র বিছানায় রাখে। ব্যাগে যা কিছু আছে সব এই আলমারিতেই রাখবে। হেটাতে কেন? এখানে আমার পোশাক থাকে, তাছাড়া তুই নিচে ঘুমাবি নাকি বারান্দায়? বিছানায় তো যথেষ্ট জায়গা আছে। তোকে আমি স্বামী হিসেবে মানি না, সেখানে তুই আমার সাথে একই বিছানায় ঘুমাতে চাস কেন শুনি? নিচে ঘুমালে আমার ঠান্ডা লেগে যায়, সেজন্য আমি বিছানায় ঘুমাতে চেয়েছি। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? ঘুমের মধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করবি, তাই না? ঘুমের মধ্যে নেওয়ার কি দরকার? চাইলে তো এখানেই নিতে পারি। কথাটা বলে ইরার কোমরে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে। এতে ইরার ঠোঁট আকাশের ঠোঁটের প্রায় কাছাকাছি। দুজনের নিঃশ্বাস বেড়ে যায়, সাথে হার্টবিটও ফাস্ট হয়ে যায়। ইরা তো চোখ বন্ধ করে আছে। আকাশ তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার মায়াবী চেহারার দিকে। ইরার তো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কেননা এই প্রথম ওর সাথে এরকমটা হচ্ছে, সেজন্য ইরাকে ছেড়ে দেওয়াতে একটু নর্মাল হয়। সবটা কি বুঝতে পেরেছ, নাকি আরো কিছু করতে হবে? আজকের মতো এইটুকুই যথেষ্ট, সেই জন্য তুই খাটে ঘুমা, আমি নিচে। বেশি অসুবিধা হলে খাটে এসে ঘুমাতে পারো। দরকার হবে না। এইদিকে আকাশ খাটে, ইরা নিচে। মাঝরাতে ইরার অনেক ঠান্ডা লাগে, সেজন্য না চাইতো আকাশের পাশে এসে শুয়ে পড়ে। সকালবেলা আকাশের বুকে ইরা নিজেকে আবিষ্কার করে। হাই আল্লাহ, আমি কোন ঝামেলায় করে বসেছি। তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে আকাশেরও ঘুম ভাঙে। কিছুক্ষণ পরে ইরা বের হয়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরার দিকে। ব্যাপারটা ইরা ঠিকই বুঝতে পারে। এরকম করে তাকিয়ে থাকলে নজর যে লেগে যাবে। এর আগেও কি কেউ এরকম ভাবে তাকিয়েছিল? এর আগে কেউ আমাকে এরকম ভাবে দেখার কোনো সুযোগও পায়নি। তাহলে আমি প্রথম? তুমিই প্রথম। তাহলে তো আরো কিছুক্ষণ দেখি। কখনো না, রুম থেকে বের হও। আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? তুই যাবি নাকি আমি? একটু আগেও ভালো ছিলে, হঠাৎ এরকম রেগে কেন গেলে? এই সব দেখার অধিকার তোমাকে এখনো আমি দেইনি। তাহলে কার অধিকার আছে শুনি? আমার হাজবেন্ড। তাহলে আমি কে হই তোমার? আমি যে তোকে মানি না সেটা তুই ও জানিস। আচ্ছা, আমি গোসলে গেলাম, এর ভিতরে রেডি হয়ে নাও। তুই কেন গোসলে যাবি? তুমি যে গোসল করেছো, আমি কি কিছু বলেছি? তাহলে এখন আমার বেলায় এত প্রশ্ন কেন? আমার অভ্যেস আছে, সেই জন্য। আকাশও কোনো কথা না বলে চলে যায়। এদিকে ইরা রাতের কথা ভাবতে থাকে, কোনো কিছু হয়েছে কিনা। সকাল তখন 11টা। হঠাৎ করে কিছু পুলিশ রফিক চৌধুরীর বাসার ভিতরে আসে। কি ব্যাপার অফিসার, আপনার আমার বাসায় কেন? আপনাকে গ্রেপ্তার করে নেওয়ার জন্য এসেছি। আমি কি করেছি? ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছেন। এটা কিন্তু মিথ্যে, বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। যা বলার থানায় বলবেন। পুলিশ ওনাকে নিয়ে যায়। এইদিকে আকাশ ইরা দুজনেই নিচে নামে। নেমে ইরা মাকে জিজ্ঞেস করে। তখন, তোর বাবাকে পুলিশ নিয়ে গেছে। বাবাকে কেন নিবি? বাবা কি দোষ করেছে? যে ব্যাংকে তোর বাবা কাজ করে, ওনারা বলল তোর বাবা ওই ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছে। আকাশ, বিশ্বাস করো, ইরার বাবা এরকম কাজ করতে পারে না। কিছু একটা করো, ওনাকে বের করে আনো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 1 ঘন্টার মধ্যে বাবাকে বাসায় নিয়ে আসব।
আমিও সাথে যাব। বললাম তো আমি সাথে করে নিয়ে আসবো। যেভাবে হোক আমার বাবাকে বাঁচাও। আচ্ছা, কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে? ইরার মা নাম বলো। আকাশ একটা ট্যাক্সি করে ওই থানায় আসে। থানায় এসে দেখে রফিক চৌধুরীকে জেলের ভিতরে রেখেছে। আকাশকে দেখে, তুমি এসেছো আকাশ? বিশ্বাস করো, আমি কোনো চুরি করিনি। চোর কখনো বলে না সে চুরি করেছে। আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের পা ধরছি। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, কথা দিচ্ছি আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। ও তাই নাকি? তা কি করবি তুই? ওনার নামে কোনো ব্যাংক থেকে মামলা করেছে। ব্যাংক থেকে কল দিয়ে বলেছিল উনি শেষ ব্যাংক থেকে বের হয় হিসাব করে। আজকে যখন ব্যাংকে যাওয়া হয় তখন 10 লাখ টাকা কম হয়। আপনার বড় অফিসারকে ডাকুন এখানে। যা বলার আমার সাথে বলুন। বললাম না আপনার বড় স্যারকে ডেকে দেওয়ার জন্য? আমার থানায় এসে আমার উপরে রাগ দেখাচ্ছিস? আজকে তোকেও জেলে ঢুকিয়ে রাখবো। আগে তোর বড় অফিসারকে ডাক এখানে। উনাকে কেন ডাকবো? যদি নিজে চাকরি বাঁচাতে চাস তাহলে যা বলছি তা কর। কথাটা শুনে অফিসার তো হাসতে থাকে। এই হাসার মধ্যে বড় স্যার এসে হাজির। কি হয়েছে এখানে, এত হাসি কিসের? স্যার, এই ছেলে নাকি আমার চাকরি খাবে, সেই জন্যই হাসছি। দেখি তো কে সেই ছেলে। এদিকে আকাশ পিছনে তাকাতে বড় স্যার স্যালুট দেয়। উনাকে কেন স্যালুট দিচ্ছেন? আরে গাধা, উনি তো এই থানার নতুন আইপিএস অফিসার। কি বলছেন স্যার? সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। স্যার, এখানে আসার কারণ? আপনি কি ডিউটি করতে এসেছেন? আমি এসেছি ওনাকে নিয়ে যেতে, উনি আমার শ্বশুর। স্যার, ওনাকে কেন আনা হয়েছে? পুলিশ অফিসার সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ওনাকে ছেড়ে দাও, যা দেখার আমি দেখব, আর এই সব কিছু গোপন রাখবে। জি স্যার, কেউ কিচ্ছু জানতে পারবে না। স্যার, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। আমি ওনাকে নিয়ে যাচ্ছি, আপনি ব্যাংকে এসে খোঁজ নিন, সিসিটিভি সব রেকর্ড নিয়ে আসবেন, রাতের আর সকালের সহ। স্যার, আমি কি করব? আপনিও সাথে থাকবেন, যা তথ্য পান আমাকে জানাবেন। ওকে স্যার। লকআপের কাছে এসে হাবিলদারকে লকআপ খুলতে বলে। সে খুলে দিচ্ছে না। পরে বড় স্যার ইশারা করে খুলে দেয়। ইরার বাবাকে নিয়ে পাশে আসে। ইরার মা আর ইরা দুজনে রফিক চৌধুরীকে ধরে কান্না করতে থাকে। উনি এখন ঠিক আছে। তা বাবা, আপনি এমন কোনো কাজ করে বসবেন না যেন আপনার মেয়ের আর ওর মায়ের সম্মান হয়। তুমি আমাকে বের করে এনেছো, এটাই আমার জন্য অনেক কিছু। বাবার খেয়াল রাখিও, আমি না বলা অবধি বাবা আপনি বাসা থেকে কোথাও যাবেন না। এই আপনাকে কেউ যদি ফাঁসাতে চায় আমি তাকে ছেড়ে দিব না। আমি এখন একটু বের হব, ওনার খেয়াল রাখিও। আকাশ বের হয়ে যায়। ইরা ওর বাবার সাথে কথা বলতে থাকে। সত্যি ইরা, আকাশ ছেলেটা অনেক ভালো। তুই ওকে ভালোবেসে বিয়ে করে মোটেও ভুল করিসনি। কথাটা শুনে ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে। এদিকে আকাশ ব্যাংকে আসে। আপনি এখানে? কিছু জানতে পেরেছো? ওনার কাছেই সব ক্যাশ ছিল, উনি নিজেই হিসাব মিলিয়ে বাকি টাকাগুলো লকারের ভেতর রাখে। একটা চাবি ওনার কাছে আর একটা ম্যানেজারের কাছে থাকে। দুজনের চাবি একসাথে দেওয়ার মাধ্যমেই লকার খুলে। সকালের কে কে এসেছে ব্যাংকে? সবাই তো এসেছে। সব লকারে যে টাকা কম ছিল তা ম্যানেজার কি করে জানতো? কেননা ওনার কাছে তো একটা চাবি, সে চাবি দিয়ে তো লকার খুলবে না। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। ম্যানেজারকে ডেকে নিয়ে আসুন। স্যার। একটু পরে ম্যানেজার আসে ওখানে। লকারে 10 লক্ষ টাকা কম ছিল, তা আপনি জানেন কি করে? সকালে লকার খুলে জানতে পারি। লকারে তো 2টা চাবি দিয়ে খোলে, একটা তো রফিক চৌধুরীর কাছে আর একটা আপনার কাছে। তাহলে আপনি কিভাবে লকার খুললেন? উনি কাল চাবি দিয়েছিল আমাকে, কেননা উনি আজকে আসবে না বলেছিল। ম্যানেজারকে নিয়ে যান, তার পরের কাহিনী ওর থেকে জেনে নিন। জি স্যার। পুলিশকে দিয়ে পাঠিয়ে দেয়। তারপর ব্যাংক থেকে বের হয়। ওই দিন অ্যাটাক কি করেছে? জি স্যার, ওদের অনেক লোককেই মেরে ফেলেছি, আবার অনেক জীবিত আছে। ওদের থানায় আটকে রেখেছি, অন্য ভবনে। ভালো করেছো, তবে আমার পরিচয় কিন্তু কাউকে বলা যাবে না। একটা কথা জানার ছিল। কি কথা? আপনি তো এসেছেন অনেক আগে, তাহলে এখানে জয়েন কেন হচ্ছেন না? আজাদকে তো চিনো? ও তো মাফিয়া কিং। আমার আরও কিছু কাজ বাকি আছে ওর কাছে, সেজন্য 7 দিন পরেই জয়েন্ট করব। তাহলে এই 7 দিন কি করব? এই 7 দিনে
আজাদকে শেষ করব। কিন্তু আপনি তো ডিউটিতে জয়েন করেননি, তাহলে কিভাবে? যেমনটা গতকাল ওর আস্তানায় হামলা করিয়েছি তেমনইভাবে সব কাজ যে থানায় এসে ডিউটি করে করতে হবে এমনটা তো কথা নেই। কিছু কিছু কাজ ডিউটির বাইরেও করতে হয়। ডিউটিতে জয়েন্ট হলেই তো সবাই জেনে যাবে পরিচয়, সেজন্য আগেই ওদের সাইফ করে নিব। আপনার যেদিন ইচ্ছে জয়েন করতে পারেন, আমি তাহলে ম্যানেজার থেকে বাকি তথ্য বের করে নেব। ঠিক আছে। বিকেলে আকাশ বাসে এসে দেখে ইরা একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শাড়ি পরাতে ইরাকে অনেক সুন্দর লাগছিল, সেজন্য আবারও তাকিয়ে আছে। ইরার বাবা মা ব্যাপারটা খেয়াল করে ওনারা চলে যায় ওখান থেকে। এতক্ষণে আসার সময় হলো তোমার? অনেক কাজ ছিল, তোমার বাবার এই ঝামেলা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। আচ্ছা, বাবার কিছু হবে না তো? ওনার কোনো ক্ষতি হবে না, ভরসা রাখো। সত্যি বলছো তো? কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরতে আকাশ একটু অবাকি হয়। একটু কোলে নিবে আমাকে? কেমন স্বামী তুমি! কোথায় নিজে থেকে তুলবে কোলে? তা না। তোমাকে তুলতে পারবো কিনা জানি না। সমস্যা নেই, আমি সাহায্য করব। হঠাৎ এত ভালোবাসা? কেন জানি না আজকে। আকাশের কানে কি যেন বলে, এতে আকাশ নিজেই লজ্জা পায়। ঠিক আছে চলো। এরপর আকাশ ইরাকে কোলে নিয়ে রুমে আসে, আর সকালবেলায় ওরা একসাথে গোসল করে বের হয়। নিচে নেমে দেখে ইরার মা নাস্তা বানাচ্ছে। কিরে, রাতে এত ডাকলাম খাবার খাওয়ার জন্য, তুই তো উঠলি না। ঘুমিয়ে গিয়েছিলাম আম্মু। আকাশ, কিছু কি জানতে পেরেছো? আজকে পুরোপুরি ক্লিয়ার হব। আমি তাহলে আসি এখন, ফিরতে রাত হয়ে যাবে। সাবধানে থেকো। আকাশ চলে আসে থানায়। থানায় আসতেই পুরো পুলিশ ফোর্স তো অনেকটা ভয়ে আছে। এখন বলো, কোনো কিছু কি জানতে পেরেছো? আসলে টাকাগুলো ও সরিয়েছে। তাহলে ওর একটা স্টেটমেন্ট নিয়ে নাও। সবকিছু নেওয়া শেষ, বড় স্যারকে দিয়েছি। কোথায় উনি? আপনার জন্য অপেক্ষা করছে রুমের মধ্যে। রুমে এসে ম্যানেজারের স্টেটমেন্ট ফাইল নিয়ে আসে ব্যাংকে, সাথে পুলিশ অফিসারও ছিল। তারপর সবকিছু ব্যাংক কর্মকর্তাকে দেখায়। তাহলে ম্যানেজার এই কাজটা করেছে? জি, উনি এই কাজটা করেছে। তাহলে রফিক চৌধুরী যখন নির্দোষ তখন ওনাকে ছেড়ে দিয়ে চাকরিতে আবার ফিরিয়ে নিন। চিন্তা করবেন না, আসল লোকটা যখন ধরা পড়েছে তখন রফিক চৌধুরীকে ছেড়ে দেওয়া হবে। আপনাদের এই ব্যাংকে 2 দিন পরে নতুন ম্যানেজার জয়েন্ট করবে। সবাই ভালো থাকেন। চলে আসে ওখান থেকে আজাদের কাছে। এসে দেখে আজাদ তো মাথায় হাত দিয়ে বসে আছে। কি হয়েছে বস, আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আমার একটা আস্তানায় পুলিশ রেড করেছিল। কি বলেন? আমাদের তো এই একটাই আস্তানা। গতকাল যে আস্তানায় মাল দিয়ে এসেছিস ওইখানেই রেড করেছে। কি বলেন? ঠিকই বলেছি। তাহলে আপনি এত আপসেট হচ্ছেন কেন? আপসেট তো হবে ওরা। কিন্তু ওরা তো মনে করেছে এই কাজটা আমি করেছি। মাল ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের ছিল, আমরা তা দিয়েও দিয়েছি। তাহলে এখন শুধু শুধু আমাদের দোষ কেন দেওয়া হচ্ছে? ওরা কি ভাবলো তা জেনে আমরা কি করব? ওরা যদি আমাদের সাথে বেশি ঝামেলা করতে চায় আমরা কিন্তু ওদের ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। মাথায় তো গরম করলে চলবে না, ওরা একটু পরেই আসবে, তখন বাকি কথা বলে নিব। 1 ঘন্টা পর ওরা আসে। এসেই তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা বলার পরে, তাহলে 4 কোটি পাঠিয়ে দিয়েন। 4 কোটি কেন? তুই কে? তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? আমরা মাল দিব, সে মাল তোমাদের এখান থেকে পুলিশে নিয়ে যাবে, আবার সে মাল তোমরা আমাদের থেকে আবার ক্ষতিপূরণ হিসেবেও নিয়ে নিবে। এটা তো হতে পারে না। তুই তো ঠিকই বলেছিস। কি ঠিক বলেছে? মাল তোমরা বুঝে পেরেছো? এরকম কি হয়েছে না হয়েছে তা তো তোমাদের ব্যাপার, সেখানে আমরা কিছু জানি না, সেজন্য ক্ষতিপূরণ পাবে না। দেখুন, ভালো হবে না কিন্তু। ভুলে যাবেন না কার সাথে কথা বলছেন। আমি ভুলে যাইনি, ভালো কথা। যদি ক্ষতিপূরণ না দিতে চান তাহলে আজকে থেকে আপনার সাথে আমার কোনো ডিল হবে না। না হলেই ভালো, ওর সাথেও আমার কোনো কাজ নেই। বস লোকটা চলে যায়। এবার আকাশ অনেক খুশি, কেননা আজাদের সাথে ওই লোকটার কোনো সম্পর্ক নেই, সেজন্য। দেখেছেন বস, কত বড় বেঈমান। সেটা তো দেখতেছি আমি। তবে বস, একটা কথা বলি। কি কথা বল?
আমার মনে হয় ওই লোকটা আমাদের ক্ষতি করতে চাইতেছে। তুই কি করে বুঝলি? 2 দিন অপেক্ষা করুন, দেখবেন ওই লোকটা আমাদের উপর অ্যাটাক করবে বা আমাদের ক্ষতি করবে, পুলিশ বা অন্য লোকেদের বলে দিয়ে। এরকমটা করবে না। করতে কতক্ষণ? একবার ভেবে দেখুন, আমরা তো এখন কোনো টাকা দিলাম না। এখন ওর কাছেও এত লোক নেই যে আমাদের উপরে হামলা করবে। তার উপর আমাদের আস্তানাও চিনে। যদি পুলিশকে বলে দিয়ে আমাদের উপরে অ্যাটাক করায় তখন কি করব? কথাটা তো খারাপ বলিসনি। তাহলেও কিছু করার আগেই আমাদের কিছু একটা করে ওকে মেরে ফেলতে হবে। তাহলে একটা দিন দেখি। ঠিক আছে, দেখুন। রাত 10টা বাজে, তুই তাহলে বাসায় যা এখন। হ্যাঁ ঠিক আছে বস। আকাশ বাসায় ফিরতে ফিরতে রাত 11টা হয়ে যায়। দরজার কলিং বেল দেওয়ার সাথে সাথে ইরা দরজা খুলে দেয়। তুমি ঘুমাওনি? তুমি না বললে যাওয়ার সময় আসতে লেট হবে, সেই জন্য ঘুমাইনি। তাই বলে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে? তোমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য এখানেই ছিলাম। আচ্ছা তুমি রান্না যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, যাচ্ছি। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে ইরাও খাবার নিয়ে রুমে আসে। তারপর ইরা নিজ হাতে আকাশকে খাইয়ে দিতে থাকে। আকাশও খেতে থাকে। ইরার কোমরে হাত রেখে কাছে টেনে কোলে বসিয়ে নেয়। একটু পরে খাওয়া শেষ হলে। এত লেট করলে কেন? কই ছিলে? তোমার বাবার ওই ঝামেলা শেষ করেছি। 2 দিন পরে উনি ব্যাংকে আবার জয়েন্ট হতে পারবে। সত্যি বলছো? সত্যি বলছি। এখন ঘুমাতে হবে, কাল অনেক কাজ আছে। ঠিক আছে চলো। আকাশ ইরাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আজাদের কাছে আসে আকাশ। ওই শালা তো কি করেছে? আমাকে হুমকি দিয়ে বলে। কি বলেছে তা তো বলবেন। আমাকে বলে আমার আস্তানার খবর পুলিশকে জানিয়ে দিবে। তাহলে সবচেয়ে ভালো করে আমরা ওই লোকটার উপরে অ্যাটাক করে ওকে মেরে ফেলি। এইটাই করতে হবে। আমি তাহলে লোক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাও। আকাশ যা ভেবেছিল প্ল্যান এখন সেদিকেই এগোচ্ছে। কেননা ও যেমনটা চেয়েছে ঠিক সেরকমই হচ্ছে। 15 জন লোক নিয়ে আসে, তারপর অ্যাটাক করে বাকি সবাইকে মেরে ফেলে। এদের বসকে মেরে ফেলবেন না, আমাদের বসের কাছে নিয়ে যাব। তোমরা এসে গাড়িতে বসো, আমি ওর সাথে কিছু কথা বলে ওকে মেরে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। ওরা যাওয়ার পরে আকাশ বসে পড়ে। দেখেছিস, এত কাজ করার পরেও সে তোকে মারার জন্য আমাদের পাঠিয়ে দিল। তো কি হয়েছে? আমি না হয় আজকে হয়তো মারা যাব, কিন্তু আমার ভাই তো তোকে ছাড়বে না। তোর ভাই আসলো কোথা থেকে? সেসব কেন তোকে আমি বলবো? তুই চাইলে আমি তোর একটা সাহায্য করতে পারি। কিরকম সাহায্য? দেখ, আমি তো চাইলেও তোকে বাঁচাতে পারবো না, তবে তোর একটা সাহায্য করতে পারি। কিরকম সাহায্য? তোর বড় ভাইকে কল দিয়ে আজাদের কথা জানা, এতে তোর ভাই তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ঠিক আছে, কল দিচ্ছি। কল দিয়ে ওর ভাইকে সবটা বলে দেয়, তারপর কল কেটে দেয়। আচ্ছা, তুই আমাকে মারতে এসেছিস, আবার আজাদকেও আমার ভাইয়ের হাতে মারতে চাস। কাহিনীটা কি আমাকে একটু বলতো। কাহিনী একদম সহজ। আমি প্রথমে তোর গোডাউনের কথা পুলিশকে জানিয়ে তোর ক্ষতি করেছি। তুই আজাদের কাছে ক্ষতিপূরণ চাইতে গিয়েছিস, ও তো রাজি ছিল। মাঝখান থেকে আমি এসে তারে বাধা দিলাম। তারপর তোর চোখে আজাদকে আর আজাদের চোখে তোকে খারাপ বানিয়েছি। এবার তোর ভাই আজাদকে মারতে আসবে। তুই তাহলে সব নাটের গুরু। তা এই সব কিছু করে তোর কি লাভ? লাভ তো আমারই, সেই জন্য তো তোকে দিয়ে তোর ভাইকে কল দেওয়ালাম, যেন আজাদ আর তোর ভাইয়ের লড়াই হয়। ওদের মধ্যে যে জিতবে আমি তাকে মেরে ফেলবো। যদি আমার ভাই না থাকতো তাহলে? তাহলে 2 দিনের মধ্যেই আমি আজাদকে মেরে ফেলতাম। তুই কি অন্য কোনো মাফিয়ার দলের কাজ করিস? আমি একজন আইপিএস অফিসার। থানায় জয়েন্ট করার আগেই তোদের মেরে ফেলে তারপর শান্তিতে ডিউটি করব। এদের বস জোরে কিছু বলতে যাবে আজাদের লোকেদের, এর ভিতরে আকাশ গুলি করে মেরে ফেলে। তারপর ওখান থেকে বোমার আঘাতে বাকিটাও নষ্ট করে দিয়ে চলে আসে আস্তানায়। কাজ হয়েছে তো? কাজ তো শেষ, তবে একটা সমস্যা। কি সমস্যা?
ওর একটা বড় ভাই আছে, ও বলল ওর বড় ভাই নাকি আমাদের ছাড়বে না। ওর বড় ভাই আসলো কি করে? তাছাড়া আর কিছু কি বলার ছিল? আর কিছুই বলেনি। তাহলে তো আমাদের সাবধানে থাকতে হবে। তা তোর হাতে এটা কি? কোন দিকে? এই তো, এই দিকটায় রক্ত লেগে আছে। এরকম একটা মিশন শেষ করে এসেছি, রক্ত না হলে কি চলে বলেন? আচ্ছা, তুই তাহলে এখন বাসায় যা, তবে হসপিটাল থেকে আগে এটা ঠিক করে নিস। এই নে 5,000 টাকা নে। আচ্ছা ভাই, আসি তাহলে। ওখান থেকে বের হয়ে হসপিটালে এসে হাতে ব্যান্ডেজ বেঁধে তারপর আসে বাসায়। আকাশের হাতে এরকম অবস্থা দেখে ইরার চোখে তো পানি চলে আসে। আরে আরে, তুমি কাঁদছো কেন? হাতের এরকম অবস্থা হলো কি করে? একটু দেখে শুনে হাঁটতে পারো না? ওরে, আমার বান্ধবী তো দেখি কান্না করে জামা ভিজিয়ে নিয়েছে। আহারি, স্বামীর জন্য কতই না কান্না করতেছে। ওই তোরা চুপ করবি? আপনারা কখন এলেন? এসেছি তো অনেক আগে। ইরার কান্না দেখে বোঝাই যায় আপনাদের সব সেটিং হয়ে গিয়েছে। ইরা যে আপনাকে মেনে নিয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি যে ইরাকে মেনে নিয়েছেন, এটাই বড় কথা। ইরা কি দেখতে খারাপ নাকি? ওর মতো মেয়েকে কত ছেলেই বউ করার স্বপ্ন দেখে। তবে আমার জামাইও কম কিসের, কোটিতে এরকম একটা জামাই মেলে ভাগ্যে। আচ্ছা, রুমে যাও, ফ্রেশ হয়ে আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। বাহ, এই কয়েকটা দিনে এত দরদ বেড়ে গেল। কি করব, ভুল করে বিয়ে হলেও তো ও আমার স্বামী। তাছাড়া ও অনেক ভালো একটা মানুষ। কি বলিস? এটা ভালোবাসা দিয়েছে বুঝি? তোরা বস, আমি ওকে খাবার খাইয়ে আসতেছি। রুমে এসে আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ঘুমিয়ে পড়ে। এরা নিচে এসে আড্ডা দিতে থাকে। অন্যদিকে বস একটা খবর পেয়েছি। কি খবর? আপনার ভাইকে আজাদ ওর লোক দিয়ে মেরে ফেলেছে। কি উল্টোপাল্টা বলছিস? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে। আজাদের সাথে তো আমার ভাই কাজ করতো। উনি নিজের কল দিয়ে বলেছে। মারা যাওয়ার আগে কল দিয়েছে নাকি পরে? আমি কথাগুলো রেকর্ড করেছি, আপনি একবার শুনে নেবেন। ঠিক আছে, কই শোনেন তো। ড্যানি তো রেকর্ড শুনে অবাক হয়, সাথে অনেক রেগে যায়। আজাদের এত বড় সাহস, ও আমার ভাইকে মেরে ফেলেছে। বস, এখন কি করবেন? ওই আজাদকে মেরে ফেল। আজাদ কোথায় থাকে তা আমরা কিন্তু জানি না। তাছাড়া ওর লোকজন সম্পর্কে তো জানিই না। সেই জন্য আগেই ভালো করে খোঁজ নিয়ে তারপর আমাদের অ্যাটাক করার প্রস্তুতি নিতে হবে। তাহলে খোঁজ নিতে শুরু কর। ঠিক আছে বস। এদিকে পরের দিন। বাবা, আজকে আপনাকে ব্যাংকে নিয়ে যাই, চলুন। আমার যে ভয় করছে। ভয় কেন করবে আব্বু? তুমি তো কোনো দোষ করনি, তাহলে ভয় কেন পাচ্ছ? একে তো কলঙ্ক লেগেই গেল আমার কপালে। যখন দোষ করেননি তখন এত ভয় পাওয়ারও কিছু হয়নি। তাছাড়া এখন চলুন আপনাকে নিয়ে যাই। যাও তুমি ওর সাথে। সত্যি আকাশ, আমার নিজের কোনো ছেলে থাকলে আমার জন্য এত কিছু করতো কিনা জানি না, তবে তুমি যা করেছো তা আমি ভুলতে পারবো না। এরকমটা বলবেন না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আপনাদের এখন নতুন করে পেয়েছি। আমি থাকতে আপনাদের কেউ বিনা দোষে কোনো ক্ষতিও করতে পারবে না। কিছুক্ষণ পরে ওনাকে নিয়ে ব্যাংকে আসে, সাথে সবার সাথে নতুন করে কথা বলিয়ে দেয়। সবাই ওনার সাথে ভালোভাবে কথা বলতে থাকে। কথা শেষ করে রফিক চৌধুরী কাজ করতে থাকে। তখন ওখানে পুলিশ আসে, এসে আকাশকে দেখে। স্যার, আপনি এখানে? তোমরা এখানে কেন? নতুন ম্যানেজমেন্ট জয়েন করেছে, সেই জন্য ওনাকে নিয়ে এসেছি। আচ্ছা, আমি 2 দিন পরেই জয়েন্ট করব, সেজন্য পুরো থানা ঠিক করে নেবে। ঠিক আছে স্যার। 2 দিন পরে আকাশ বের হয় সাথে ইরাকে নিয়ে। কোথায় যাচ্ছি আমরা? থানায় যাচ্ছি। মজা করো না তো, বলো না যাচ্ছি কোথায় আমরা। একটু শপিংয়ে যাব, ওখানে তোমাকে একটা শাড়ি কিনে দেব, সাথে আরো কিছু জিনিস। তা হঠাৎ এই গিফট ব্যাপার কি শুনি? কারণ তো আছে, যা তোমাকে রাতে জানাবো। আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছে। ওরা শপিং মলে এসে যা যা কেনার কিনে নেয়। তারপর আসার সময় কিছু বাজার করে নিয়ে আসে। এইগুলো তো আমারও বুঝলাম, কিন্তু এই বাজার কেন? আমি একটা জায়গায় যাচ্ছি, ফিরতে রাত 9টা হবে। তুমি এই শাড়ি পরে সুন্দরভাবে সেজে থাকবে। কি ব্যাপার স্যার? নতুন করে আবার বাসর করার ইচ্ছে আছে মনে মনে হয়?
ইচ্ছে থাকতেই পারে। আচ্ছা, আমি সুন্দর করে সেজে থাকবো, কিন্তু এই বাজার। তুমি বিরিয়ানি রান্না করবে, সবাই একসাথে খাবো। তোমার বান্ধবী দুইটাকেও আসতে বলিও। আচ্ছা বলবো তাহলে। তা আমরা খাবার খাওয়ার পরে রেডি হব না আগে? আমি কল দিলে তৈরি হয়ে নিও। সাবধানে থেকো। এখান থেকে চলে আসে থানায়, তাও মিষ্টি নিয়ে। সবাইকে মিষ্টি দেওয়া হয়। স্যার, এটা কি জয়েন্ট হওয়ার মিষ্টি? সাথে আরেকটা কারণও আছে। কি কারণ? তারপর কারণ বলে। এই জন্য আজকের দিনটা জয়েন্ট করলেন? ঠিক ধরেছ। এখন একটা কাজ করো। কি কাজ? এই শহরে টপ মাফিয়াদের লিস্টগুলো দাও। এই নিন ফাইল। এদের মধ্যে 4 দিন আগেও ওকে মেরে ফেলা হয়, আর এই 2 জন আছে। এরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে মারা যাবে, এদের নিয়ে আমাদের ভাবতে হবে না। কিন্তু স্যার, আপনি এতদিন কেন জয়েন করেননি? এই যে জয়েন্ট হওয়ার আগেই এর কাহিনী শেষ করেছি, সাথে এদের দুজনের মধ্যে এমন একটা ঝামেলার সৃষ্টি করেছি, এখন ওরা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেরা মারা যাবে। কিন্তু স্যার, এটা কি করলেন কি করে? ওটা তোমাকে না জানলেও চলবে। তা এই থানায় যারা যারা ঘুষ খায় তাদের নাম আর ঠিকানা আমাকে দাও। ঘুষ তো মোটামুটি সবাই খায়। আপনি যদি অ্যাকশন নেন তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে, সেজন্য আগে একবার ওয়ার্নিং দিয়ে নিন। এরপর যদি কেউ করে তাহলে তার একটা ব্যবস্থা করা যাবে। সবাইকে মাঠে ডেকে নাও। ঠিক আছে। 10 মিনিট পরে সব অফিসার সাথে হাবিলদার থেকে শুরু করে সবাই মাঠে দাঁড়িয়ে আছে। তখন আকাশও আসে, ওকে সবাই স্যালুট জানায়। আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন বয়সে আমার থেকে অনেক বড়, সেজন্য আমি স্পষ্টভাবে বলে দেই, আজ থেকে কেউ যদি কোনোভাবে 1 টাকা ঘুষ খেয়েছেন তার প্রমাণ যদি আমি পাই তাহলে সরাসরি তাকে চাকরি থেকে বের করে দেব। আজকে থেকে ডিউটি করবেন ভালো করে। কেউ যেন এটা না বলতে পারে যে আপনারা ডিউটি করছেন না ঠিকমতো। এক কথায় সাধারণ লোকজন আমাদের আগের মতো যেন সম্মান করে। তার জন্য জনগণ যেভাবে চায় সেভাবে আপনারা নিজেদের তৈরি করে নেবেন। এক কথায় আজ থেকে নতুন নিয়মে থানা পরিচালিত হবে। আগে কি কি করেছেন সেগুলো আপনারা ভুলে যাবেন। নির্ভয়ে আপনারা ডিউটি করবেন। কোনো প্রকার রাজনৈতিক পাওয়ার এগুলো দেখবেন না। দোষ করেছে থানায় নিয়ে আসবেন, বাকিটা আমি দেখে নেব। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি স্যার, পেয়েছি। আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমরা ঠিক হয়ে যাব। কোনো প্রকার অন্যায় করা যাবে না। জি স্যার। তাহলে ডিউটিতে লেগে যান। ওকে স্যার। আপনি আমার সাথে চলুন। কোথায় স্যার? ড্যানির কাছ থেকে ঘুরে আসি। এই পোশাকে যাব? চেঞ্জ করে তারপর যাব। 1 ঘন্টা পরে আসে ড্যানির কাছে। তোরা কেন? পরিচয় জানা কি বেশি দরকার? দরকার। আমরা এসেছি আপনাকে সাহায্য করতে। কিরকম সাহায্য? এই ফাইলে আজাদের সম্পর্কে লেখা আছে। তোরা কি করে জানলি? কি ব্যাপারটা? এখানে যে আজাদের সবকিছু লেখা আছে। দেখুন, আমরা জানি আজাদ আপনার ভাইকে মেরে ফেলেছে, সেজন্য আপনাকে আজাদের সম্পর্কে দিতে এসেছি, যেন আপনি ওর উপরে প্রতিশোধ নিতে পারেন। তোমরা আমার এই উপকার করার কারণ? কারণ তো আছেই। আমি তো সেটা জানতে চাই। আজাদ আমার ভাইকে মেরে ফেলেছে। তাহলে তুমি কেন ওকে মেরে ফেলছো? আমার লোকজন নেই ওর সাথে পাঙ্গা নেওয়ার মতো। তাহলে আমার সাথে যোগ দাও। না ভাই, আমি অন্য জায়গায় লোক, সেখানে থাকবো। আপনার ভাইকে মেরেছে এই কথাটা শুনে আপনাকে সাহায্য করতে এসেছি। ঠিক আছে, তাহলে আসতে পারিস এখন তোরা। ধন্যবাদ আপনাকে। ওখান থেকে বের হয়ে আসে। স্যার, এই কাজটা করা কি ঠিক হলো? কোনো কাজের কথা বলছো? সব কিছু কি ডেনির কাছে দিয়ে দিলেন? তাহলে তো ওরা একজন আরেকজনের সম্পর্কে জানতে পারবে। কিন্তু হিতে বিপরীত যেন না হয়। বিপরীত হলে আমি তো আছি। ওখান থেকে থানায় আসি, তখন রাত 7টা বাজে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে। কিন্তু কেন স্যার? ড্যানি আর আজাদ কিন্তু একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে নেবে। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? ওরা যদি কোনোভাবে জেনে যায় আপনার পরিচয়? ওটাই তো এখন ভয়। আমার পরিচয় প্রকাশ পাওয়ার আগেই ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে নেয়, তাহলে ভালো। স্যার, আপনি তো বলেছিলেন আজ 9টার আগেই বাসায় যাবেন। আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম।
একটা রেস্টুরেন্টে আসে, তারপর একটা পার্সেল নেয়। সেটা নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9:30। এত লেট করলে কেন? মাত্র 30 মিনিটই তো লেট করেছি। আমি যে কখন থেকে বসে আছি, সাথে আমার বান্ধবীগুলো তো আমাকে জ্বালিয়ে মারতেছে। আপনাদের যে কারণে এখানে ডাকা। সত্যি আকাশ, আজকে কি আছে যে এত কিছু? হ্যাঁ ভাইয়া বলুন। বলুন ভাইয়া, আজকে কি আছে? কি জন্য এত আয়োজন? আকাশ বলো, আমারও যে শুনতে ইচ্ছে হচ্ছে। আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে আকাশ। সরি আকাশ। কথাটা বলেই ইরা আকাশকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দিয়ে দেয়। বাকিরা তো এটা দেখে একটু লজ্জায় পায়। এরা হানিমুন নয় তো রুমেই করিস, এখন নিজেকে তো একটু সামলে রাখবি। রিয়ার কথাই এবার ইরা ছেড়ে দেয়। পাশে তাকিয়ে দেখে ওর বাবা মা। আব্বু আম্মু, আমি বুঝতে পারিনি। তাছাড়া আকাশ, তুমি এতগুলো দিন ধরে কেন বলনি আমাকে? এই তো সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। এখন চলো কেক কাটি। ওরা দুজনে কেকের প্যাকেটটা খুলে সামনে রাখে। তারপর আকাশ কেক কেটে ইরাকে খাইয়ে দেয়। তারপর বাকিদের একটু পরে খাওয়া শেষ হলে, হিয়া রিয়া, তোরা বরং আজকে বাসায় থেকে যা। না রে, সবে তো মাত্র 11টা বাজে। এত রাতে যাওয়ার কি দরকার শুনি? তাহলে কি থেকে যাব বলছিস? থেকে জানা। রিয়া বরং থাকুক, আমি না হয় চলে যাই। তুই গেলে আমি একা একা থেকে কি করব? তা বললাম আমিও যাই। ঠিক আছে, দুজনে সাবধানে যাবি, পৌঁছে কিন্তু কল দিবি। ঠিক আছে, দিব। এটা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আর ইরা রুমে এসে রোমাঞ্চ করতে থাকে। 1 ঘন্টা পরে ওরা তো কেউ কল দিল না। 1 ঘন্টা তো হয়ে গেল। তোমার সাথে থাকলে সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। তা তোমার কি হয়েছে শুনি? দাঁড়াও, কল দিচ্ছি। কল দিয়েও হিয়ার নাম্বার বন্ধ পাচ্ছে। রিয়ার নাম্বারও কল দেয়। জি ভাইয়া, আচ্ছা কল দিলেন যে? তোরা বাসায় পৌঁছে কল কেন করিসনি? সত্যি মনে ছিল না। হিয়া কি পৌঁছেছে? ওর মোবাইলে চার্জ নেই। আমাকে বললো তোকে যেন জানিয়ে দিই, কিন্তু আমারও মনে নেই বলতে। এখন কাজও ঠিক মতো করতে পারিস না তোরা। সত্যি তোকে পেট টেনশনে ফেলে দিলাম। আচ্ছা রাখি তাহলে। কল কেটে দিয়ে আবারও শুরু হয়ে যায় আকাশের রোমান্টিক ভালোবাসার অত্যাচার। সকালবেলায় গোসল করে নাও। তুমি আজকে বের হবে না? যাব একটু পরে। আচ্ছা আকাশ, তুমি কি চাকরি করো? আমি তো জানতেই পারতাম না। এই তো একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা শোনো, আজকে তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি কেন আসবো শুনি? তোমাকে নিয়ে ঘুরতে বের হব আমি। ঠিক আছে। এখানকার কাহিনী তো শেষ হলো, এবার অন্য কাহিনীতে যাই চলুন। অন্যদিকে দেখ তো আকাশ কোথায়? কয়েকটা দিন ধরে ওকে দেখছি না। বস কল করেছিলাম, কিন্তু ওর নাম্বার বন্ধ পাচ্ছি। কি বলিস? ওই ড্যানি আবার ওর কোনো ক্ষতি করেনি তো? ড্যানি কেন ক্ষতি করতে যাবে? ড্যানির ভাইকে তো আকাশই মেরেছে। সেই জন্য ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তো এরকমটা করতেই পারে। ও মারা গেলেও আমাদের তো কোনো ক্ষতি নেই। তবে ছেলেটা কিন্তু অনেক কাজের ছিল। এটা কিন্তু ঠিক বলেছেন। আচ্ছা খোঁজ নিয়ে দেখ তো ছেলেটা জীবিত আছে কিনা। যদি থাকে তাহলে ওকে এখানেই রেখে দেব। ওকে বস, খোঁজ নিচ্ছি। এদিকে ড্যানি আজাদের প্রোফাইল দেখতে থাকে। এখানে আজাদের সম্পর্কে সবকিছু লেখা আছে। ও কোন সময়ে কি করে, কোন কোন জায়গায় ওর আস্থানা আছে, এই সব কিছু এখানে লেখা আছে। বস, এইগুলো আজও সত্যি কিনা তা তো আমাদের একবার শিওর হয়ে নিতে হবে। তার জন্য কি করা যায়? আমি লোক লাগিয়ে দিচ্ছি। যদি সত্যি সত্যি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আক্রমণের জন্য তৈরি হয়ে থাকব। ঠিক আছে, যা ভালো মনে হয় তাই কর। আচ্ছা বস। বিকেলে আকাশ বাসে ফিরে এসে দেখে ইরা তো রেডি। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বের হব। ঠিক আছে। 15 মিনিট পরে ওরা বের হয়। প্রথমে রেস্টুরেন্টে সে খাবার খেয়ে নেয়, তারপর আসে পার্কে। ওখানে গল্প করতেছে। তখন ওই তোরা কে রে? আমরা কে তা কি তোকে বলতে হবে? বলতে হবে। তোরা কে আগে সেটা তো শুনি। সেটা তোকে কেন বলবো? তাহলে আমরা কে, কেন এসেছি তা তোদের কেন বলতে যাব? আমরা এখানকার লোকাল ছেলে। আমাদের সাথে পাঙ্গা নিলে কিন্তু প্রাণে বাঁচতে পারবি না। তোমাদের বয়স তো বেশি হবে না মনে হচ্ছে, তারপরেও তোমাদের কথাবার্তা অনেক বেশি। ওই তুই সব কিছু দেখলি কই? তা তোর সাথে এটা কে? আমার স্ত্রী। মুখে এরকম
হিজাব দিয়ে ঢেকে রেখেছে কেন? মুসলিম মেয়েরা মুখ ঢেকে রাখবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। ওকে বল মুখটা দেখাতে। কি বললে? কানে কি শুনতে পাস না? ওকে মুখ দেখাতে বল। কথাটা শুনে আকাশ ছেলেটাকে এত জোরে একটা চড় দিল, ছেলেটার কান ওখানে বাজতে থাকে। না, ছেলেটা কিছু বলতে পারছে না, না কিছু শুনতে পাচ্ছে, কেননা এত জোরে থাপ্পড় দেওয়ার কারণে ওর কান ভন ভন করতে থাকে। সাথে ওখানেই অজ্ঞান হয়ে যায়। বাকিরা আসে মারতে, ওদেরও মারতে থাকে। যারা পালিয়ে গেছে তারা তো বেঁচে যায়, এখানে আছে তাদের। পার্কে চলে আসো, 4 জন ছেলে আছে, ওদের নিয়ে থানায় ভালো করে আগে রাম ধুলাই দিবে। 20 মিনিট পর পুলিশ এসে নিয়ে যায় ওদের। কি দরকার ছিল পুলিশে দেওয়ার? তোমাকে নিয়ে এত বাজে কথা বলেছে ওরা, আমি কি ওদের ছেড়ে দিব নাকি? এখন তো ওদের বাবা আর এদের আরো লোক এসে ঝামেলা করবে। আমি তো আছি ঝামেলা সামলানোর জন্য। তারপর তুমি একটু সাবধানে থেকো। জানি তোমার ভয় হয়। তোমাকে যে হারাতে চাই না আমি। আচ্ছা চলো বাসায় যাই। এইদিকে থানায় 4টা ছেলেকে ভালো করে মারতে থাকে, মেরে ওদের পরিবারকে খবর দেয়। ওনারা এসে থানায় অনেক ঝামেলা করে। কি করেছে আমার ছেলে? তা তো আমরা জানি না। না জেনে ওদের এরকম অমানুষের মতো মেরেছেন? আপনাদের বড় অফিসার কোথায়? আমাকে বলুন। আপনারা এই অফিসার আমার ছেলেকে এরকম ভাবে মেরেছে কেন? আর এরকম করে মারছেন কেন? কেস তো জানি না। তাহলে মারতে গেলেন কেন? বড় স্যার বলেছে মারতে। উনি যখন বলেছে সেখানে আমাদের কিছুই নেই। কে ওই অফিসার? উনি একজন আইপিএস অফিসার। কথাটা শোনার পরে একজন আইপিএস অফিসার আমার ছেলেকে কেন মারতে বলবে? এটা তো উনি জানেন, বা আপনার ছেলেকে জিজ্ঞেস করে নেবেন। আপনারই বলুন কেন মেরেছেন আমার ছেলেকে? এটা থানা, সেটা কিন্তু ভুলে যাবেন না। বলিনি বলেই তো কিছু বললাম না। নয়তো কি করবেন? নয়তো দেখিয়ে দিতাম। ও তাই নাকি? আপনি কে? আমি সেই ব্যক্তি যার স্ত্রীকে হ্যারাসমেন্ট করার দায়ে ওদের থানায় এনে রাখা হয়েছে। হ্যাঁ, কি রকম? আপনার এই চোখের সামনে কোনো ছেলে যদি আপনার বউকে নিয়ে বাজে কথা বলে, তাকে কাছে পেতে চায়, তখন আপনি কি করবেন? ওরা তো ছোট মানুষ, এইগুলো এই বয়সে একটু একটু করতেই পারে। কথাটা শুনে ওই লোকটাকে 2টা চড় মারে। লোকটা একটা রাজনীতিবিদ ছিল। তোর সাহস তো কম না? তুই কি জানিস কে আমি, কি আমার পরিচয়? ওকেও ভিতরে ঢুকিয়ে মারো কিছুক্ষণ। উনি একজন। তো কি হয়েছে, তোমাকে মারতে বলেছি, মারো। তুই কে রে যে তোর কথায় আমাকে মারবে? আমি কে তা তুই পরেও জানতে পারবি। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। পুলিশ অফিসার লোকটাকে ভিতরে নিয়ে কিছুক্ষণ মারতে থাকে, সাথে ওর ছেলেকেও মারা হয়ে এলে এবার ছেড়ে দাও। কাজটা কিন্তু ভালো করলি না, তোকে আমি দেখিয়ে নিব। এখানে আছি, দেখি কিভাবে দেখিস। পরদিন সকালে। আচ্ছা শোনো। বলো, শুনতেছি। আজকে তোমার অফিসে যাব। অফিসে কেন যাব? তুমি কি কাজ করো সেটা তো বলছো না, আবার হানিমুনেও নিয়ে যাচ্ছ না। সরাসরি বলো, তুমি হানিমুনে যেতে চাও? যেতে তো ইচ্ছেই করে, কিন্তু আমার বরমশাই যে একটা আনরোমান্টিক, কি আর বলি। ইরার কথা শেষ হতে না হতেই আকাশ ইরার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, তাই তাহলে কোথায় যেতে চান আমার মহারানী? ভাবছি আশেপাশে দূরে একটা জায়গায় যাব, ওখানে 3 দিন থাকবো, তারপর চলে আসবো। তাহলে কালকে যাই? ঠিক আছে। পরদিন ওরা একটা সমুদ্রের ধারে আসে, ওখানে একটা হোটেল ভাড়া নেয়। তুমি ফ্রেশ হয়ে নাও তাহলে। আমরা কি কোথাও বের হব? আশেপাশে একটু ঘুরে আসি। আমি কি এখানে ঘুরতে আসছি নাকি? তুমি তো বললে ঘুরতে যাবে। আমি বলেছি হানিমুনে যাব। ওই একই তো হলো। কি করে এত হলো? হানিমুনে দুজন দুজনকে জানবে, একসাথে ঘুরবে, কথা বলবে, কিছুক্ষণ সময় কাটাবে। আমি তো সেটাই করতেছি, তোমাকে নিয়ে ঘুরতে বের হচ্ছি। আমি এখন ঘুরবো না, তুমি আমাকে আদর করবে, তারপর যাব। বাসায় তো তুমি আরেক সময় দাও না। তাহলে এই 3টা দিন এতটা সময় দিব যা তুমি 3 জন্মেও ভুলতে পারবে না। এরপর আর কি, আপনাদের তা শুনতে হবে না। অন্যদিকে কি হচ্ছে তা জেনে আসি। আমাদের লোকেদের একটু সাবধানে থাকতে বলিস। কেন বস? কেমন যেন মনে হচ্ছে
কেউ আমাদের উপর নজর রাখতেছে। এমনটা হবে কি করে? আমার মনে হলো আর কি। এদের কথা শেষ, এবার দেখি ড্যানি কি করতেছে। ওই ছেলেটা তো ঠিকই বলছে, ফাইলে থাকা সব কথাটাই সত্যি। এখানে যা যা লেখা আছে সবকিছু ঠিকই আছে। এবার তাহলে কয়েকটা দিনের মধ্যেই একটা হামলার প্রস্তুতি নিতে পারবো মনে হচ্ছে। ওই রাতে থানার মধ্যে ওই রাজনৈতিক লোকটা আসে, আরো কিছু লোক নিয়ে থানায়। ওই বেরিয়ে আয় তোরা, সব কয়টাকে আজকে এইখানে শেষ করে দিব। অফিসার তো কি করবে বুঝতে পারছে না, সেজন্য আকাশকে কল দেয়। বলো কি হয়েছে? স্যার, এই লোকটা লোকজন নিয়ে এসেছে থানায়। প্রথমেই ওয়ার্নিং দাও। বলছি, ওদের তো কোনো কাজ হচ্ছে না। ফাঁকা কয়েকটা গুলি করো। ঠিক আছে। ফাঁকা গুলি করতেই কিছু লোক পালিয়ে যায়, আবার অনেকেই ওখানে থাকে। তোরা কি ভেবেছিস এত তাড়াতাড়ি আমরা ভয়ে চলে যাব? একটা কাজ করো, ফোনটা মাইকের সামনে রাখো, এরপর আমি যা যা বলবো সবটা যেন সবাই শুনতে পায়। জি স্যার, দিচ্ছি। আপনারা এখানে কেন এসেছেন তা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা বলে দেই, যদি থানায় কোনো রকম ঝামেলা করেন তাহলে কিন্তু আমি আপনাদের উপরে গুলি চালাতে বাধ্য হব। এতে কে কোন দলের, কে কতটা পাওয়ারফুল ব্যক্তি তা আমি দেখব না, সোজা মেরে ফেলবো। যদি এরপরেও ভিতরে আসতে ইচ্ছে হয় তাহলে আসতে পারেন, আর পুরো পুলিশ ফোর্সকে বলে দিচ্ছি যদি ওনারা ভিতরে এসে ঝামেলা করে তাহলে গুলি করে দেবেন। এরকম কথায় অনেক লোকই কিছুটা ভয় আছে, অনেকেই তো চলে যায়। এতে লোকটিও চলে যায়। সব পুলিশ অফিসার একটা চাপ থেকে বাঁচলো। অন্যদিকে আকাশের দিন ভালোই কাটতে থাকে। কী কারণে ভালো কাটে তা অনেকেই বুঝতে পেরেছেন। অন্যদিকে বস, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা বলো? ড্যানির লোকেরা আমাদের একটা আস্তানায় হামলা করেছিল। ও কি করে জানলো আমাদের আস্তানার সম্পর্কে? মনে তো হয় ওর ভাই কল দিয়ে বলেছিল। একটা কাজ কর, তোরাও ওর একটা আস্তানায় হামলা কর। ঠিক আছে, কিন্তু বস, নতুন ওই ছেলেটা কোথায়? ওই তো আমাকে বলেছে 8 থেকে 10 দিন আসবে না। ও কেন আসবে না? কিছু কি বলেছে? বললো তো গ্রামে যাবে, ওখানে গ্রামে ওর বাবা মাকে নিয়ে শহরে আসবে। কি বলেন? তাই বলে এতদিন লাগবে? সবকিছু বিক্রি করে দিয়ে তারপরে আসবে। বুঝতে পেরেছি, ও থাকলে ভালো হতো। সেটা আমি জানি, ওই ছেলেটা অনেক কাজে। তাহলে ও কি আসা অবধি অপেক্ষা করব? তার দরকার নেই, এখন ছোট্ট করে একটা অ্যাটাক করো। বাকিটা ওরা যদি পরে কোনো হামলা করে তাহলে তো আমরাও তা দেখে নিব। ঠিক আছে বস। পরের দিন আজাদের লোকেরাও সেমভাবে ড্যানির অন্য একটা আস্থানেই হামলা করে। এতে ড্যানিও অনেক রেগে যায়। ওই আজাদের অনেক বড় বাড় বেড়েছে, ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। তোরা রেডি থাকিস, এরপরে সবাই মিলে হামলা করবে। অন্যদিকে হামলা করে আজাদ ওর লোকেদের সাথে বসে আছে। কিরে, ওরা আর কিছু জানিয়েছে? না বস, ওরা কিছুই বলেনি। তাহলে তো ভালোই হলো। কিন্তু বস, বলা তো যায় না ওরা কখন আবার হামলা করে বসে। তাহলে লোকেদের তৈরি হয়ে থাকতে বলবি, কোনোভাবেই ড্যানি যেন এখানে আসার সাহস না পায়, মনে থাকবে? আমি তাহলে এখানে আসার সব রাস্তায় লোক বসিয়ে দিব, ওরা আসলেই আমাদের খবর পাঠিয়ে দিবে। সেটাই করো, আমিও একটু দেখি। কি দেখবেন? এই তো আকাশকে কল দিয়ে তাড়াতাড়ি আসার জন্য বলি। জি বস, তাই করুন। পরের দিন আকাশের কাজ শেষ হয়ে যায়, সেজন্য চলে আসে। তখন আজাদ কল দিয়ে আকাশকে পুরো ব্যাপারটা বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 2-3 দিনের ভেতরেই চলে আসব। আচ্ছা রাখি তাহলে, তুমি আসলেই আমি ওর উপরে একটা অ্যাটাক করব। এইদিকে বাসে এসে আবারও ছদ্মবেশে ড্যানির সাথে দেখা করে। তারপর আজাদের অ্যাটাক করার বিষয়টা ড্যানিকে জানায়। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমার যে উপকার করলে সত্যি আমি মনে রাখবো সারা জীবন। ওই তোরা তৈরি থাকিস, আমি কাল সকালে অ্যাটাক করব। আকাশ চলে আসে ওখান থেকে, এসে থানার সবাইকে সবটা বলতে থাকে। এখন তাহলে আমাদের কাজ কি? আমরা এখান থেকে 20 জন যাব, এর বাইরে 15 জন কমান্ডো যাবে। তাহলে তো ভালোই। আমরা সুযোগের অপেক্ষা করব, ওরা নিজেদের মধ্যে লড়াই করবে, আমরা দেখব। ওখান থেকে যে পালাতে চাইবে আমরা তাকে মেরে ফেলবো। বুঝতে পারছি। রাতে আকাশ বাসায় ফিরে। সারাদিন কোথায় থাকো তুমি? কাজে ব্যস্ত থাকি। আচ্ছা শোনো, কাল আমি একটা জায়গায় যাব,
ফিরবো কখন জানি না, তুমি নিজের খেয়াল রেখো। হঠাৎ এই কথা বলছো কেন? কিছু কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে এরকম অদ্ভুত কথা কেন বলছো? আরে এমনিতে বলছি। আচ্ছা চলো আমরা ঘুমাই। সকালে আকাশ বের হয়, থানায় এসে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যানিও রওনা দেয় আজাদকে মারার জন্য, যা আজাদের লোকেরা কল দিয়ে বলে দেয়। ওই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে, ওরা হামলা করার জন্য আসতেছে। লোকজন তো তৈরি হয়ে নেয়। ড্যানির লোকেরাও বুঝতে পারে ওরা যে আসতেছে, সেজন্য ওরাও জায়গায় জায়গায় বোমা মারতে থাকে, যেন কেউ লুকিয়ে থাকলে ওখানেই মারা যায়। তোরা সাবধানে থাকিস। ওরা তো বোমা মারতেছে। তোরাও বোমা মার। একে একে সবাই বোমা মারতে থাকে। এতে দুই দলের অনেক লোকই মারা যায়। এতে ওরা অনেক গুলি করতে থাকে। এবার আমরা কি করব? ওদের তো আরো 50 জনের মতো লোক আছে। অপেক্ষা করো, ওরা নিজেদের মধ্যে আরো মারামারি করে নি। কিন্তু কেউ তো পালানোর চেষ্টা করছে না। একটু পরে ঠিকই করবে, সেজন্য বসে বসে দেখো। এইদিকে কিছু কিছু লোক পালাতে থাকে। ওদের আকাশের অফিসার আর কমান্ডো মিলে গুলি করতে থাকে, যা আজাদ আর ড্যানি বুঝতে পারে। এটা কি হলো? আমিও তো তাই ভাবছি। তাহলে কি এখানে আরো একজন লোক আছে? কিন্তু কে থাকবে এখানে? এইসব ভাবতে ভাবতেই ওদের লোকজন মরতে থাকে। আরো 10 জন আছে। এখন কি ওদের স্যালেন্ডার করতে বলবো? তবে সাবধানে থাকবে। ওরা কয়েকটা গুলি করে সবাই বেরিয়ে আসে। চারিদিকে পুলিশ আর কমান্ডো দেখে ওরা তো ভয়ে ভয়ে গুলি নিচে ফেলে দেয়। আকাশকে দেখে আজাদ তো অবাক হয়। পুলিশ অফিসার কি করে? উনি তো 5 বছর ধরেই পুলিশ। কাহিনী কি বলতো? কাহিনী একদম সহজ। আচ্ছা তোদের বুঝিয়ে বলি। আমি তোদের শেষ করার জন্য তোরই লোকেদের আটকে রেখে তোর কাছে আসি, যেন তোর সাথে থেকে তোর ব্যাপারে সবকিছু যা আমি জানতে পারি। তাহলে এই সব তো চাল ছিল। ড্যানির ভাইকে মারার পিছনে আমারই প্ল্যান ছিল। তোকে তো আমি ছাড়বই না। আমার কাছে পৌঁছাতে তোর এখনো অনেক লেট আছে। বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? তোরা যদি ভালো মানুষ হতি তাহলে এইগুলো লাগতো না। তাছাড়া আমি চেয়েছি তোদের ভালো করতে, অনেকবার বলেছিলাম তোকে, কিন্তু তুই তো কথাই শুনিসনি। একবার এই ধান্দায় চলে আসলে আর আর ফেরা যায় না। এখন দেখলি তো এই ধান্দা তোদের কি ক্ষতি করলো। তাহলে তুই আমাদের মধ্যে এই ঝামেলা সৃষ্টি করেছিস। ঠিক ধরেছিস। তোদের মধ্যে এখন যা কিছু হচ্ছে সবকিছু আমার কারণে হচ্ছে। এখন তাহলে তোকেও মরতে হবে। সেটা কিভাবে? কথাটা বলে আজাদ একটা বন্দুক দিয়ে আকাশকে গুলি করে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকায় কিছুই হয়নি। তা বুঝতে পেরে আজাদ আরেকটা গুলি করে, যা আকাশের হাতে এসে লাগে। এতে বাকি কমান্ডোগুলো গুলি চালিয়ে দেয়। এতে আজাদ, ড্যানি আর ওদের লোকেরা ওখানেই মারা যায় কয়েকটা সেকেন্ডের মধ্যেই। আকাশ স্যার, আপনি ঠিকই করেছেন তো। ওনাকে হসপিটালে নিয়ে যাও। স্যার আপনি আসুন আমার সাথে। এদের লাশগুলো মর্গে পাঠিয়ে কোনো কাজ নেই। একটা কাজ করো, সবাইকে এখানেই গর্ত করে মাটি চাপা দিয়ে দাও। আপনি যান, আমি এই দিকটা দেখে তারপর আসছি। কিছুক্ষণ পরে আকাশকে হসপিটালে নিয়ে আসা হলো। অন্যদিকে ইরা, আকাশ কি এখনো আসেনি? ও তো বললো আসতে লেট হবে। একটা কল দিয়ে জিজ্ঞেস করে নে। তোমার কি কিছু বলার আছে ওকে? তেমন কিছু বলার নেই। ছেলেটা সারাদিন কোথায় থাকে কিছুই তো জানি না। আমি নিজেও বুঝতে পারছি না কি করে সারাদিন। আচ্ছা, একটা কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। ইরা আকাশকে কল দেয়। কলটা একজন অফিসার রিসিভ করে। তুমি বাসায় ফিরবে কখন? আপনি কে বলছেন? তার আগে এটা বলুন, আপনি কে? আকাশের মোবাইল আপনার কাছে কেন? ওনার তো গুলি লেগেছে, সেজন্য ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার ওনার অপারেশন করছে। কিন্তু আপনি? আমি আকাশের স্ত্রী। কোন হসপিটালে আছে? অফিসার ঠিকানা বলে দেয়। এরা তো কেঁদে চলেছে। কি হয়েছে, কাঁদছিস কেন? জামাই কি তোকে বকেছে? আব্বুও হসপিটালে, ওকে কারা যেন গুলি করেছে। তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে চলো, ওকে দেখতে তো যেতে হবে। 20 মিনিট পর হসপিটালে আসে ওরা। ওখানে অনেক পুলিশ ছিল। পুলিশ তো বাধা দেয়, কিন্তু ইরা ওর পরিচয় বলাতে ওকে আকাশের কাছে নিয়ে আসা হলো। আকাশের এমন অবস্থা দেখে ইরা তো কেঁদে চলেছে।
আকাশ, এই আকাশ, কথা বলো না আমার সাথে। তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না, কাকে নিয়ে বাঁচবো বলো আকাশ? এই আকাশ। ম্যাম, আপনি একটু শান্ত হন। 1 ঘন্টার মধ্যেই উনার জ্ঞান ফিরবে, তখন কথা বলে নেবেন। এখন আপনারা অপেক্ষা করুন। 40 মিনিট পর জ্ঞান ফিরে আকাশে তাকিয়ে দেখে ইরা ওর পাশে বসে আছে, সাথে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্না করতে করতে। আরে এভাবে কেউ কান্না করে? বোকা মেয়ে কোথাকার। দেখো আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। হাতে গুলি লেগেছে আর তুমি বলছো কিছুই হয়নি? গুলি লাগলো কি করে তোমার? বলো, বলো না। সন্ত্রাসীদের মারতে গিয়ে গুলি লেগেছে। আকাশ, তুমি কেন সন্ত্রাসীদের মারতে গেলে? এখন তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, বলো। আরে কান্না করো না, আগে কান্না থামাও। পুলিশ কেন আমাকে ধরবে? এই যে তুমি খুন করেছো। ম্যাম, উনি একজন আইপিএস অফিসার। উনার কথায় 4টা থানার অফিসার কাজ করে। উনাকে কেন পুলিশ ধরবে? কি আকাশ, তুমি একজন আইপিএস অফিসার? ইরার কথা ওর বাবা মাও একটু বেশি অবাক হয়। জি ম্যাডাম, আমি একজন আইপিএস অফিসার। আর ওই দিন তুমি একজন আইপিএস অফিসারকে কিডন্যাপ করে বিয়ে করেছো। তাহলে ভেবে দেখো তোমার কতটা সাহস। আমি কি জানতাম নাকি তুমি একজন আইপিএস অফিসার ছিলে? তবে যা হয়েছে ভালোই হয়েছে, কিডন্যাপ করে একজন ভালো স্বামী পেয়েছি। কথাটা বলে এরা আকাশকে জড়িয়ে ধরে এখানে গল্পটা শেষ হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আর আমি আসি। ধন্যবাদ সবাইকে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।